বন্ধুরা এখন ফ্যামিলি টাইম কাটাচ্ছি আর তার সাথে কয়েকটা ছবিও তুলছি সুন্দর সুন্দর। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন সকাল 7টা বাজে। আমি আমার আজকের ব্লগ এই মুহূর্ত থেকে শুরু করছি। আজকে উঠতে জানো তো একটু দেরি হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি উঠলে ভালো হতো। আজ উঠোনটা আমাকে নিজেকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ খুব বালি বালি হয়ে আছে। আজ আমার কাজ আছে জানো তো, কাজ আছে বলতে উঠোনটা কালকে লাস্ট কাজ হয়েছে না, আর প্রচুর ওই রাবিশ টাবিশ ঢালা ছিল, সেগুলো পরিষ্কার হয়েছে, ভীষণ বালি বালি হয়ে আছে। ওটা আমাকে নিজেকে ভালো করে পরিষ্কার করতে হবে। কিন্তু তার আগে উঠে গেছে বর ঘুম থেকে, চাটা করি। আর ভাবছি কি ওটা তো একটু টাইম লাগবে কাজটা করতে, আগে টিফিনটা একটু এগিয়ে রাখি, তারপর ওই কাজটা করতে যাই। তো চটপট চটপট চা, আর এই পাশে আজকে লুচি করার ইচ্ছা আছে, লুচির সঙ্গে তরকারিটা করে নিই। আজকে লুচির সাথে না সাদা আলুর তরকারি করব। আর জানো তো সিমুইয়ের পায়েসও করার ইচ্ছে আছে। মনোহরদাকে দুধ দিতে বলেছি, দেখা যাক যদি টাইমের মধ্যে চলে আসে দুধ, তাহলে একটুখানি লুচি তরকারি আর সঙ্গে সিমুইয়ের পায়েস করব। তরকারিটা হচ্ছে, হাতে একটুখানি মিনিট 5 সময় পেলাম। সবজিটা কেটে নিই, সবজি কেটে রেখে দিই, রান্না করার সময় না আমার সুবিধাই হবে। এই ফুলকপিটা যেন তো টাটকা টাটকা এখন নিয়ে এলাম। টিফিন পর্ব মিটলো, এবার আমি বাইরে যে কাজটা আছে সেইটা কমপ্লিট করি, তারপর রান্না বান্না অন্যান্য কাজ করব। কিন্তু বাইরের কাজটা আগে করবো, ওটা সকালে করলে খুব ভালো হতো, কিন্তু সকালে আমি টাইম ম্যানেজ করতে পারলাম না। সিমেন্টের কাজগুলো শুরু হওয়ার পর থেকে জানো তো উঠোনটা না সেভাবে আর ধোয়াই হচ্ছিল না, কারণ ডেলি কাজ হচ্ছে, আবার 1-2 দিন বন্ধ থাকছে, আবার কাজ হচ্ছে। গতকাল না আপাতত পুরো কমপ্লিট হলো। ভেবেই রেখেছিলাম যে আজকে ঘুম থেকে উঠে একদম সকাল সকাল আগে উঠোনটা নিজে হাতে ভালো করে ধোবো, তারপর অন্য কাজ করব। কিন্তু কি বলো তো, গতকাল না ভিডিও এডিট করে শুতে শুতে এত রাত হয়েছে না, আজকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠতে পারিনি। ঘুম থেকে উঠতে উঠতে তাও 6:30 মতো বেজেই গেল। আর তারপর কি হয়, কাজ ধরা মুশকিল হয়ে যায় না বেলা হলে। তারপর ভাবলাম না, আগে টিফিনের দিকটা সেরে আসি। ফুল আর প্রসেনজিতের দেরি আছে, ওরা তো একটু বেলা করে ঘুম থেকে উঠবে, ওদের অসুবিধে নেই, কিন্তু বর তো টাইমলি অফিস যাবে না। তাই ভাবলাম আগে ওই দিকটা কমপ্লিট করে তারপর উঠোনটা পরিষ্কার করব। আর এই গাছগুলোও তো সেই বৃষ্টি হয়েছে, তারপর আর জল দেওয়া হয়নি। উঠোন পরিষ্কার করার সাথে গাছগুলোতেও জল দিয়ে নিচ্ছি। আর জানো তো আজকে উঠোনটা পরিষ্কার করতে আমার যে কি কষ্ট হয়েছে না, সে আর বলার নয়। হাত পাগুলো না ছিঁড়ে যাচ্ছিল। বোধহয় 30 বালতি জানো তো এরকম জল টেনে টেনে উঠোন পরিষ্কার করেছি। পুরো সিমেন্টে সিমেন্টে বালিতে পুরো জর্জরিত ছিল গো উঠোনটা। ওই পুরো দাদুটা আবার এসেছে, একটুখানি রুটি তরকারি দিই। ঠিক আছে, হলো জানো তো, আমার সকল গাছে জল দেওয়া হলো, আর পুরো উঠোনটা মোটামুটিভাবে পরিষ্কার হলো। বোধহয় 5 কেজি বালি বার করেছি জানো তো। এত খারাপ অবস্থা ছিল না গোটা উঠোনটা, মানে সে আর বলার না। আর যেটা ভয় ছিল তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর যেটা ভয় পাচ্ছিলাম দেখো, এই দেখো ভেঙে গেছে গাড়ির চাকাতে, এই পাশটাতে ওই দেখো ভেঙে গেছে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, এই দেখো। বলেছে মিস্ত্রি দাদারা ঠিক করে দেবে, ওরা একটু সিমেন্ট বালি রেখেও গেছে, দেখা যাক এখন কবে আসে। খবর দিয়েছি, এদিকটা তো শুকিয়েও গেছে।
কি করছিস? আর ওই তোর বাসন মাজা হয়েছে? ভেবেছিলাম জানো তো সকালবেলা পায়েস করবো, মনোহরকে দুধের কথা সেই ভোরবেলা বলা হয়েছে। এমনিতে 14 বার এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আজকে একবারও গেল না। পায়েস হলো না, শুধু লুচি আর তরকারি দিতে হবে, যার জন্য আমি মিষ্টি আনতে না করেছি, বলতে জানতে হবে না। আমি পায়েস গরম গরম সিমুইয়ের পায়েস করবো ভেবেছিলাম। কীরকম লাগে বলো তো সকালবেলা লুচি আর তরকারি শুধু টিফিনে দিতে? সকালবেলা বর জানো তো মিষ্টির কথা বলছিল, আমি বারণ করলাম যে মিষ্টি আনতে হবে না, মনোহরদাকে দুধের কথা বলে দাও, ঘরে তো সব কিছু আছেই বাদ বাকি, সিমুইয়ের পায়েস করে দেবো। দারুণ লাগে কিন্তু লুচি তরকারি আর সিমুইয়ের পায়েস। তুই যে চুল টুল ছেড়ে এলি, মা ভিডিও করো, আমি কি নেব? ফুল ওর বাবা ছোট যখন ছিল না, তখন স্টোর রুমে আমাদের ইয়ে থাকতো গাড়ি। ফুল ওইখান থেকে না প্রত্যেক দিন ওর বাবার গাড়িতে চাপতো গেট পর্যন্ত, মনে আছে ফুল? হ্যাঁ, এখান থেকে বেরোবে না গাড়ি, ওখান দিয়ে ঢুকেছে। ওইটা ভেঙে ফেল, আমি কালো হয়ে যাচ্ছি। হয়ে গেল। রান্না বসাবো, এখন দেরি হয়ে যাচ্ছে, আমার 11টা বেজে গেছে। আর এর মধ্যে আজকে আবার চিমনি ঠিক করতে আসছে। আসার কথা ছিল, আজ আসি কাল আসি করে সেই আজকেই হলো। পুজোর আগে, গত বছর পুজোর আগে, মানে মেয়ের বিয়ের আগে করা হয়েছিল। চিমনির ভেতরের মেশিনগুলো নিয়ে গেছে, বাইরে পরিষ্কার করছে, আর এটাকে পুরো ক্লিন করে দিল। এই বক্সটাকে আমি চটপট ভাত বসিয়ে দিলাম। এখানে আগে পায়েস বানাবো, তারপর অন্যান্য রান্না করব। সকালে তো মনোহরদা দুধটা দিতে পারলো না, কিন্তু বেলাতে এসে জানো তো 4 প্যাকেট দুধ দিয়ে গেছে। হ্যাঁ, 4 প্যাকেট দুধই অর্ডার দিয়েছিলাম, তো ভেবে রেখেইছিলাম যে সিমুইয়ের পায়েস করব, তো বেলাতে হলেও না বসেই দিলাম। তবে একটু আগে জানো তো আমি গিয়ে আবার বড় বড় গোলাপজামুন মিষ্টিও নিয়ে এসেছি। পায়েস হয়ে গেছে, সাইডে রেখে দিলাম, আর ভাতও হয়ে গেছে, ভাত উবুর দিয়ে দিয়েছি। আর এখন মাছের ঝোলটা করে নিচ্ছি। আজকে করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আলু উচ্ছে ভাজা, আর ডাল করব না। গতকাল যে ডালটা ছিল না, করেছিলাম আর কি মুসুর ডাল, সেটা বেশ খানিকটা রয়ে গেছে, তাই দিয়ে আজকে হয়ে যাবে। হ্যাঁ, সঙ্গে মাছ ভাজা করেছি। আর গতকাল রাতে জানো তো আমি আবার প্রসেনজিতের জন্য একটু চাটনিও করেছি। দুপুরবেলা তো ভুলে গেছিলাম, রাতে ওটা করেছি। তো তাই রান্না করছি, রান্না করতে একটু বসাতে তো দেরিই হলো। আর এদিকে ফুল পুজো করছে, চলো দেখি কি করছে। বুঝছিস? আর এই দেখো এত জামা কাপড় গো, ওর জামা কাপড়ে কী হবে আমি বুঝতে পারি না, তারপরেও শুধু আমার জামাগুলো পরে। অবস্থা দেখো, শুধু আমার জামাগুলো পরে। মায়ের জামা কাপড় পরতে ভালো লাগে। ব্যাস, আবারও কারেন্ট গেল, আবারও কারেন্ট চলে গেল। এত জামা কাপড়, এত জামা কাপড়, এখানে এসে শুধু আমার জামা কাপড় পরবে। এবার কি বলতো, আমাদের জামা কাপড়ের ধরন একটু আলাদা না, আমাদের একটা বয়স হয়েছে, এখন আমাদের জামা কাপড়ের ধরনগুলো একটু আলাদা হবে, ওদেরগুলো একটু আলাদা। কীরকম ঢোল ঢোল মতো লাগে পরলে, তাও পরবে। ওকে দেখবে না, দেখলে দেখলে চলে গেল। এমনি দিন থাকো, এগুলোকে দেখবে না। প্রসেনজিৎ এসেছে, ফুল এসেছে, নাই দেখো এই বিড়ালগুলো জানো, প্রসেনজিতের মা মানে আমার বিয়ানের কোলের মধ্যে বসে থাকতো। একদম বেসিক মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম লঙ্কা গুঁড়ো, আর আদা টমেটো তো ফোড়নে দিয়েইছি। এটা জানো তো একবারে শীতকালের মাছের ঝোল হলো, আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, একদম আদা টমেটো, শেষে দিলাম ধনে পাতা, একদম শীতকালের মাছের ঝোল। এই সময়টা তোমার শিম দিয়ে, নতুন আলু দিয়েও মাছের ঝোল খুব ভালো লাগে। একদম টকটকে করে করেছি মাছের ঝোলটা। ঢাকা দিই। এখানে মাছ ভাজা, মাছ ভাজাটাও ঢাকা দিতে হবে, তারপর গরম করে নেব। মাছ ভাজা, আলু উচ্ছে ভাজা, এইখানে গরম ভাত। ফ্রিজে হলো ডাল, গতকাল যে ডাল করেছি তার বেশ খানিকটা ডাল রয়ে গেছে, আজকের দিনটা হয়ে যাবে, তাই কোনো রকম ডাল করিনি। আর এখানে পায়েস,
এটা তো আমি আগেই করে নিয়েছি, প্রথমেই পায়েসটা করেছি। আর এখন স্নান করে চলে এসেছি, ফুল তো পুজো দিয়ে দিয়েছে, তো ওরা খেতে বসে গেছে। আমি প্রসেনজিৎকে দেখো একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছি। কি বলো তো, মুখে না বললেও না সবারই দেখবে ইচ্ছে করে শ্বশুরবাড়ি যাবো, একটু শাশুড়িমা যা গুছিয়ে গেছে আর কি খেতে দেবে। আর তাছাড়া আমারও একটা মাত্র জামাই, আমারও তো ইচ্ছে করে না জামাইকে গুছিয়ে গেছে সাজিয়ে খেতে দিই। তো ওকে খেতে দিয়েছি, আর সাথে জানো তো ফুলকেও গুছিয়ে খেতে দিয়েছি, কিন্তু ওটার ভিডিও করা হয়নি। আর দুপুরের পর এখন সন্ধ্যে 6টা বাজে, আমি যাচ্ছি রঞ্জনাদির বাড়িতে নাচের ক্লাস করতে। নাচ তুলিনি, কিন্তু ঢুকে আগে একটুখানি ব্লগিং করে নিই, ব্লগিং করে তারপর নাচ তুলবো। কালকে থেকে আমার বাড়ি ফাঁকা, তেরে নাচ প্র্যাকটিস করতে পারবো। নাচ তুলিনি, লজ্জা নেই, ব্লগ করতে শুরু করেছি। এরপরেই তো বলবে এইটা কেন পারছিস না, ওটা কেন পারছিস না, তখন বেরিয়ে যাবে হাওয়া। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এবার টোটো ধরবো। ওর বাড়ি অরবিন্দনগর, ও আমার বন্ধু, ওর বাড়ি অরবিন্দনগর। ও ওখানে টোটো ধরবে, আমিও টোটো ধরে ডাবর মোড় চলে যাব। ক্লাস শেষ হলো, বকাঝকা খেয়ে শেষ হলো। নাচ তুলতে পারিনি, 1-2 দিন সময় লাগবে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এবার 10 সেকেন্ড টাইমারটা টিপে আসো না, তুমি চেনো তো টাইমার? কালো জম লাগছে আমার। ওই যে 10 সেকেন্ড 10 সেকেন্ড, হ্যাঁ। ও 3 সেকেন্ড করলে হবে, 10 সেকেন্ড না হয়ে যাবে। এক বর্ধমানে এসে কাকু চুপ 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 কই যাবে? চুপ চুপ তাকা তাকা তাহলে কাকু বলেছে চুপ চুপ। আর আমি এবার মেয়ের পাশে এটা তুলো, তুমি এখানে আসো। স্টুডিও দেখলি মানে? ও জড়ি ধরো। আরে এইখানে এইখানে। এসো এসো। ও বাবা। লাইটটা তো লাইটটা তুলো। আমরা ছবি তুলছি এখন সুন্দর সুন্দর, আর ফ্যামিলি টাইম কাটাচ্ছি 4 জনে। খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। দাঁড়া। আর এই হাসি খুশি মুহূর্তকে সাক্ষী রেখে বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামীতে দেখাবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।